হাসিনা যে দানবে পরিণত হয়েছে তার একটা বড় কারণ এই কারসাজি মেজরিটি। এখন এই যে দানবে যাতে পরিণত না হয়, এটাই এর ওই প্রতিষেধক হিসাবে কিংবা এটা ঠেকানোর জন্যই কিন্তু উচ্চপক্ষ যে কোনো আইন পাশ করলে যে উচ্চপক্ষে যাবে এবং উচ্চপক্ষে একটা বক্তব্য থাকবে, যার ফলে অনেকগুলো নিবর্তনমূলক আইন হয়েছে আমাদের দেশে। এগুলো হয়তো আরো মডারেটেড হইত, যে অনেক সময় নিম্নপক্ষে যে আবেগের বশবর্তী হয়ে প্রতিহিংসার কারণে অন্যান্য কারণে আইন প্রণীত হয়, কিন্তু উচ্চপক্ষে গেলে কুল হেড শুড প্রিভেইল এন্ড ওটা মডারেটেড হতে পারে এবং উচ্চপক্ষে তো ঠেকাইতে পারবে না। এই যে আলিম যেটা বলেছে, আমাদের যে ওরা বিবেচনা নিবে, ওরা তাদের পাঠাতে পারে তাদের মন্তব্য সহ, কিন্তু আবার যখন যায় তখন এটাই পাশ হবে। তো নিম্নপক্ষেই মূল ওই যে মূল ক্ষমতা আইন প্রণয়ন, এবং উচ্চপক্ষে কোনো ক্ষমতা নাই আইন প্রণয়নের, আইনের প্রস্তাব করার। সবচেয়ে বড় কথা হলো যে শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে অনেকগুলো আইন কানুন বিধিবিধান, সবচেয়ে বড় কারণ হলো পঞ্চদশ সংশোধনী, এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছে। তার মানে তিনি যখন ক্ষমতায়, যে সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারের অধীনে নির্বাচন হবে, এবং তার পরিণতি কি হয়েছে আমরা দেখেছি, যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর সবগুলো নির্বাচনই ওই জালিয়াতি নির্বাচন হয়েছে, না একতরফা নির্বাচন হয়েছে, বিতর্কিত নির্বাচন হয়েছে। উচ্চকক্ষ যদি থাকতো তাহলে কিন্তু শেখ হাসিনার পঞ্চদশ সংশোধনী পাশ করা প্রায় অসম্ভব। যদিও যেখানে অ্যাবসলিউট মেজরিটি, যেখানে ওই যে মেজরিটি পেয়েছে হয়তো তখন সম্ভব, যদিও নির্ভর করে কিভাবে উচ্চকক্ষ হতে হয়। উচ্চকক্ষ চেকস এন্ড ব্যালেন্স করতে পারবে কিনা, নিশ্চিত করতে পারবে কিনা, সেটা কিভাবে করতে হয়। যে কতগুলো দল যেটা প্রস্তাব করেছে, উচ্চকক্ষ হবে যে আসনের সংখ্যা, আসনের অনুপাতে, যে যেমন নারীর আসন পায়, তাহলে উচ্চকক্ষ হবে নিম্নপক্ষের একটা ডুপ্লিকেট, জাস্ট ওই যে এটা অপ্রয়োজনীয় এবং একটু ওয়েস্টফুল। কিন্তু নিম্নপক্ষ যদি আনুপাতিক হারে হয়, যে ভোটের অনুপাতে হয়, তখন কিন্তু উচ্চপক্ষ কিন্তু বাধা দিতে পারত এই পঞ্চদশ সংশোধনী পাশে। তো উচ্চপক্ষে আমরা যদি দেখি 2008-এ 230টা সিট পেয়েছে আওয়ামী লীগ, 48% ভোটের বিপরীতে, কিন্তু তারা পেত 144টা ভোট যদি সংখ্যানুপাতে হতো, মাত্র 144টা সিট পেত। আর বিএনপি পেত 99টা সিট সংখ্যানুপাতে নিম্নপক্ষে। আর যেহেতু 48% তারা ভোট পেয়েছে, তারা কিন্তু 100 আসনে যদি উচ্চকক্ষ হইল, তাহলে তারা মেজরিটি পেত না। তার মানে পঞ্চদশ সংশোধনী পাশ করার জন্য এই যে আমাদের একজন অথরের অনুযায়ী তাদেরকে হয়তো কি করতে হইতো, যে হর্স রাইডিং করতে হইতো। হ্যাঁ, হর্স রাইডিং এর তো আমাদের অভিজ্ঞতা আছে। তার বিপরীতে আমরা অন্যভাবে দেখতে পাই, এই যে এইরকম টেবিলের চারপাশে আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্ত নিত। একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি আমাদের সৃষ্টি হইত, অর্থাৎ যে কার্স অফ দি অ্যাবসলিউট মেজরিটি, অর্থাৎ টিরানি অফ দি অ্যাবসলিউট পরিবর্তে আমাদের একটা নতুন কালচার সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যায়। তো তার মানে শেখ হাসিনা ওই যে যেহেতু 48% পেয়েছে, 148টা পেত, শেখ হাসিনার পক্ষে যে পঞ্চদশ সংশোধনী এককভাবে পাশ করা সম্ভব হইত না। অন্তত 2টো সিট প্রয়োজন হইত অন্য দলে, এবং আমাদের দেশে এইরকম আর বোধহয় হবে না যে 48% পাওয়া, যে আরো কম পাবে। যার জন্য যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা করতে হবে, এবং আলাপ আলোচনার মাধ্যমে এই সংবিধান সংশোধন করতে হবে।